বালুরঘাট জেলা হাসপাতাল চত্বর পরিষ্কার করল নর্থ বেঙ্গল বাসপুর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সাধারণভাবে হাসপাতালের ভেতরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে ঠিকাদার এজেন্সি। হাসপাতাল চত্বর পরিচ্ছন্নতার দায়িত্বে রয়েছে বালুরঘাট পৌরসভা। এদিন হাসপাতাল চত্বর সাফাই অভিযানের নামে এই সংগঠনের সদস্যরা বালুরঘাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ড সাফাইয়ের কাজ করে। হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এদিন সাফাই কর্মীদের এই সংগঠনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয় বলে জানান নর্থ বেঙ্গল বাসপুর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি বিজয় বাসপুর। ভালো সমস্যা বাড়বে, তার জন্য আমরা আমাদের সংগঠন থেকে আমরা একটা করেছি এবং চেয়ারম্যান সাহেবকে এবং আমাদের 1 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর ওনার সঙ্গে আলোচনা করেই আমাদের সংগঠনে আলোচনা করে আমরা একটা সাফাই অভিযান লাগাতার এটা চলবে। কারণ যত জঙ্গল আছে এটা একদিনে আর হবে না, এটা আমরা লাগাতার চলবে। সেটা ওনারাও আমাদেরকে বলেছেন, চেয়ারম্যান সাহেব এবং কাউন্সিলর সাহেব, যে আমাদেরকে পূর্ণ সহযোগিতা করবে। তার জন্য আমরা আজকের থেকে শুরু করলাম, এই প্রোগ্রামটা চলবে। নার্সিং হোস্টেলে যে ঘটনা ঘটেছিল, দুষ্কৃতীরা জঙ্গলের সাইডে লুকিয়েছিল, সেটা একটা তো বিক্ষিপ্ত ঘটনা, সেটা আমরাও আশা করিনি এই ধরনের বালুরঘাটের মতো পরিবেশে হাসপাতালে ঘটনা ঘটবে। সেটাও দুষ্কৃতীরা একটু পালানোর সুযোগটা পেয়েছিল জঙ্গলের জন্য। আমরা নার্সিং হোস্টেলে আমাদের বাড়িরই মেয়ে বোনরাই পড়াশোনা করেন, আমরা সেটাও দেখছি, সেটাও আমরা পরিষ্কার করব। দেখেন, আমরা তো সব কাজ করতে পারবো না, প্রশাসনের কাজ প্রশাসন করবে। আমাদের যেটা আমাদের হাতে কাজ আছে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করা, সেটা করব। তাতে ওনার মনে হচ্ছে আমার যে প্রশাসনের সুবিধা হবে কাজ করতে, ওখানে যদি জঙ্গল পরিষ্কার থাকে। আরও আপনাদের মাধ্যমে আমরা বলে দিতে চাই যে হচ্ছে আগামী দিনেও আমাদের আরও কিছু পরিকল্পনা আছে সাংগঠনিকভাবে, যেরকম কিছু ভালো ফুলের গাছ লাগানো, তারপরে হচ্ছে আপনার ডাস্টবিন আমরা দিব। হয়তো আমরা হাসপাতালটাকে এমন একটা স্বপ্নের জায়গায় নিয়ে যেতে চাই যাতে বাইরের অন্যান্য জেলার লোকজন আমাদের বালুরঘাটে এসে দেখুক যে বালুরঘাট। এদিনের এই সাফাই অভিযানে উপস্থিত হন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র। এদিন চেয়ারম্যান সাফাই কাজে হাত লাগান। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সাফাই কর্মীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এদিন নর্থ বেঙ্গল বাসপুর হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফ থেকে আজকে দক্ষিণ দিনাজপুর জেলা শাখা এবং বালুরঘাটের যারা এই সংগঠনের সঙ্গে যুক্ত আছে তারা আজকে একটা উদ্যোগ গ্রহণ করেছে, সাফাই অভিযান। সেই সাফাই অভিযান কর্মসূচিতে আমাকে তারা আমন্ত্রণ করেছিল এবং আমার সহকর্মী এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন তাকেও আমন্ত্রণ করেছিলেন। তাদের সঙ্গে দেখলাম তারা এই যে একটা কর্মযজ্ঞে তারা প্রত্যেকেই কিন্তু শহর পরিষ্কার করার জন্য এবং শহরকে পরিষ্কার রাখার জন্য তারা সর্বাগ্রে ভূমিকা পালন করে থাকে। তারা তাদের কর্মজীবন তারা যেভাবে এই শহরকে পরিষ্কার রাখার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন, তারা কাজ করে যাচ্ছেন এবং তার মাঝে এই যে সামাজিক কাজে তারা এগিয়ে এসছে, এটা একটা খুব ভালো সিদ্ধান্ত। তাই আজকে তাদের এই সাফাই অভিযান কর্মসূচিতে আমন্ত্রিত হিসেবে এসেছি। তাদের সঙ্গে কিছুটা কাজে হাত লাগালাম এবং পাশাপাশি প্রশাসনগতভাবে পৌরসভাগতভাবে আপনারা জানেন যে ডিস্ট্রিক্ট হসপিটালে আমরা পৌরসভাগতভাবে প্রত্যেক মাসে প্রথম রবিবার আমরা কিন্তু একটা টিম পাঠাই এবং এখানে একটা বিশাল ক্যাম্পাস, এই ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকেরই, যেমন প্রশাসনের রয়েছে, যেমন আমাদের স্বাস্থ্য দপ্তরের রয়েছে, আমাদের পৌরসভাও আমরা হাত বাড়িয়ে দিই। এইভাবে সবাই যদি আজকে আমরা এইভাবে সামাজিক কাজগুলোতে যদি আমরা এগিয়ে আসি, এই যে মেসেজটা, এই মেসেজটা আজকের এই সাফাই অভিযান কর্মসূচির মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চাই যে আসুন সকলে মিলে আমাদের এই যে শহর এবং আমাদের এই যে জেলা হাসপাতাল, যে জেলা হাসপাতালে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তের মানুষ চিকিৎসার জন্য আসে এবং সেক্ষেত্রে এই হাসপাতালটাকে আমাদের সকলে মিলে পরিষ্কার করতে হবে এবং সেই জায়গায় প্রশাসনের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে সকলকে। এইভাবে যদি আমরা সকলে মিলে আমাদের জেলা হাসপাতাল, আমাদের শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যদি প্রশাসনকে সহযোগিতা করে, যদি পৌরসভাকে সহযোগিতা করে, আমরা একেবারে যে গ্রিন বালুরঘাট যে গড়ার স্বপ্ন বালুরঘাট পৌরসভা, সেটা সার্থক রূপে সাফল্যমণ্ডিত হবে।